পাকিস্তান বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করবে ট্যাঙ্ক সহ ভারী আর্টিলারি সিস্টেম। বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর। হরমুজ প্রণালীতে ইরানের মহড়া ঘিরে উত্তেজনা। পেন্টাগনে গোপন বৈঠক ইসরায়েল সেনাপ্রধানের। ভারত পাকিস্তান ক্রিকেট যুদ্ধ এবার খেলার মাঠ থেকে বাস্তবে রূপ নিল। বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের খেলা বর্জনের ঘোষণায় পণ্ড হওয়ার পথে বিশ্বকাপ আসর। বিডিফিস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক প্রতিরক্ষা ও কূটনীতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানেই এক ধরনের যুদ্ধ। এবার সেই যুদ্ধ খেলার মাঠ থেকে বাস্তবে রূপ নিয়েছে। ক্রিকেট নিয়ে দুই দেশের মধ্যে বর্তমানে চলছে তীব্র যুদ্ধ। আর এই যুদ্ধ বাস্তবে রূপ নিল রোববার। এদিন পাকিস্তান সরকার স্পষ্ট জানিয়ে দিল তারা আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে সব ম্যাচ বর্জন করবে। পাকিস্তান এই সাহসী সিদ্ধান্তের মাধ্যমে কেবল বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষ নয়, বরং গোটা বাংলাদেশেরই যেন মন জয় করে নিয়েছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষের অভাবনীয় প্রশংসায় ভাসছে পাকিস্তান। কেবল বাংলাদেশি নয়, পাকিস্তানের বাংলাদেশ প্রেমী সাধারণ জনগণও খুশিতে আপ্লুত বাংলাদেশের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এমন সাহসী সিদ্ধান্তের জন্য। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ বর্জনের ঘোষণায় বস্তুত ভেস্তে যাওয়ার পথে বর্তমানে ভারত ও শ্রীলঙ্কায় আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেট আসর। হারাতে বসেছে সমস্ত আকর্ষণ ও জৌলুস। বিশ্বকাপ ক্রিকেটের মূল দর্শক ভারত, পাকিস্তান ও বাংলাদেশের 200 কোটি মানুষ। আর তিন দেশের কোটি কোটি দর্শকদের মূল আকর্ষণ থাকে ভারত পাকিস্তান ম্যাচ। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ ঘিরে তীব্র জ্বরে আক্রান্ত হয় ভারত ও পাকিস্তানের ক্রিকেট ভক্তরা। কোটি কোটি এই দর্শক ঘিরে টিভি চ্যানেলে খেলা সম্প্রচার নিয়ে চলে হাজার হাজার কোটি টাকার ব্যবসা। এই ব্যবসা মূলত করে থাকে ভারত, কিন্তু এবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ায় ভারতের সেই রমরমা ব্যবসা মাঠে মারা যেতে বসেছে। আর এ কারণে তীব্র চাপের মুখে পড়েছে বর্তমানে ভারত। ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC-কে ব্যবহার করে এতদিন পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান সহ অন্যান্য দেশের সাথে যে বর্ণবাদী আচরণ করে আসছিল এবং বাংলাদেশের বিরুদ্ধে সর্বশেষ যে নোংরা ক্রিকেট রাজনীতি করেছে, রোববার তার মোক্ষম জবাব দিল পাকিস্তান। ভারতের সবচেয়ে বেশি ক্রিকেট দর্শক থাকায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা ICC সবচেয়ে বেশি অর্থ পায় ভারত থেকে। এ কারণে ICC-র উপর দীর্ঘদিন ধরে ব্যাপক প্রভাব বিস্তার করে আসছে ভারত। আর এই সুযোগে সাম্প্রদায়িক ভারত আন্তর্জাতিক এই সংস্থাটিকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহারের হীন কৌশল অবলম্বন করেছে। ভারতের সেবাদাসী হাসিনার পতন ঘিরে গত 1.5 বছর ধরে ভারত বাংলাদেশ তীব্র উত্তেজনা চলে আসছিল। সেই উত্তেজনার জের ধরে ভারতের ক্রিকেট বোর্ড তাদের ঘরোয়া ক্রিকেট লিগ IPL থেকে বাংলাদেশের বোলার মুস্তাফিজকে বাদ দেয়। একই সাথে ভারত আবদার তোলে টি-20 বিশ্বকাপেও বাংলাদেশ যেন মুস্তাফিজকে না রাখে। এর জবাবে বাংলাদেশ বিশ্বকাপ বর্জনের ঘোষণা দেয় নিরাপত্তার কারণে। জবাবে ভারত নিয়ন্ত্রিত ICC বাংলাদেশকে ম্যাচ থেকে বাদ দেয়। এই ঘটনায় পাকিস্তান শক্তভাবে দাঁড়ায় বাংলাদেশের পক্ষে। বিশ্বের আর কোনো দেশ বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি। পাকিস্তানও বিশ্বকাপ বর্জনের হুমকি দেয়। জবাবে ভারত নিয়ন্ত্রিত ICC হুমকি দেয় পাকিস্তানকে আজীবনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করার। শেষ পর্যন্ত পাকিস্তান সিদ্ধান্ত নেয় তারা নিরাপত্তার কারণে ভারতের বিরুদ্ধে ম্যাচ বর্জন করবে। পাকিস্তানের এই ঘোষণা ভারতের ক্ষেত্রে জোকের মুখে লবণ দেওয়ার মতো কাজ করেছে। ICC-র সভাপতি উগ্র বিজেপি নেতা জয় শাহ সুর নরম করতে বাধ্য হয়েছে। পাকিস্তান সরকারিভাবে ভারতকে তাদের সিদ্ধান্তের কথা জানানোর আগেই জয় শাহ এক বিবৃতিতে বলেছেন তারা অপেক্ষায় থাকবেন পাকিস্তানের এই সিদ্ধান্ত বদলের জন্য। তিনি বলেছেন, পাকিস্তানের এই সিদ্ধান্ত কেবল পাকিস্তান নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি ক্ষতিকর কাজ। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ঠেকাতে উভয় পক্ষ বর্তমানে আলোচনার উদ্যোগ নিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের কর্মকর্তারা খুব গুরুত্বের সঙ্গে তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে। কিন্তু ইসরায়েল দুই পক্ষের এই আলোচনা নস্যাতের চেষ্টায় নেমেছে, কারণ ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র যেন হামলা চালায় ইরানের বিরুদ্ধে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, ইরান নিয়ে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সফরে এসেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। শুক্রবার তিনি সেনা সদর দপ্তর পেন্টাগনে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের সেনা সর্বাধিনায়ক জেনারেল ডেন কেইনের সঙ্গে। তাদের সঙ্গে বৈঠকে ছিলেন দুই দেশের অন্যান্য শীর্ষ জেনারেলরা। তবে পেন্টাগন এই বৈঠকের খবর গণমাধ্যমের কাছে প্রকাশ করেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রোববার বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র হামলা করলে গোটা মধ্যপ্রাচ্যে বড় মাত্রায় যুদ্ধ ছড়িয়ে পড়বে।
বিভিন্ন খবরে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করলে বন্ধ হয়ে যাবে ইরান নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। আর এতে বিপর্যয় নেমে আসবে আন্তর্জাতিক জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে। সমুদ্রপথে সারা বিশ্বে যত জ্বালানি তেল ও গ্যাস পরিবহন করা হয় তার শতকরা 25% পরিবহন করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। ইরান রোববার থেকে হরমুজ প্রণালীতে শুরু করেছে নৌমহড়া। পাকিস্তান বাংলাদেশ যৌথভাবে নির্মাণ করবে ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকল সহ ভারী অনেক আর্টিলারি সিস্টেম। এই লক্ষ্যে বর্তমানে আলোচনা শুরু করেছেন দুই দেশের কর্মকর্তারা। বাংলাদেশের মেরিন টুলস ফ্যাক্টরি ও পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ টেক্সিলা যৌথভাবে নির্মাণ করবে এসব সমরাস্ত্র। দুই দেশের এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের সমরাস্ত্র নির্মাণের সক্ষমতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে গণ্য করা হচ্ছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, যৌথ সমরাস্ত্র নির্মাণের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন পাকিস্তান আর্মির একটি প্রতিনিধি দল। তাদের নেতৃত্বে দেন একজন ব্রিগেডিয়ার জেনারেল, যিনি পাকিস্তান হেভি ইন্ডাস্ট্রিজ টেক্সিলার কর্মকর্তা। এ সময় তারা গাজীপুরে মেশিন টুলস ফ্যাক্টরি পরিদর্শন করেন। বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বৃদ্ধির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ইউনাইটেড স্টেটস ডিফেন্স টেকনোলজি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা ডিটিএসএ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে গত সপ্তাহে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যদি কোনো আধুনিক সমরাস্ত্র বা প্রযুক্তি সরবরাহ করে, তাহলে বাংলাদেশ কিভাবে তারা নিরাপত্তা নিশ্চিত করবে তার পর্যালোচনার লক্ষ্যে তারা বাংলাদেশ সফর করেছেন। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তার সম্পর্ক জোরদার এবং গভীর করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কর্মকর্তাদের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে যাচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র তার বন্ধু ও মিত্র কোনো দেশের কাছে অস্ত্র বিক্রি ও হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কেন্দ্রীয় ভূমিকা পালন করে ডিটিএসএ। যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানি বিদেশে অস্ত্র রপ্তানি করে তাদের লাইসেন্স আবেদন ও মূল্যায়ন করে এই সংস্থাটি। যুক্তরাষ্ট্র কোনো দেশে অস্ত্র বিক্রি করতে চাইলে সেই দেশটি তার উপযুক্ত কিনা তা যাচাই করার কাজ করে থাকে ডিটিএসএ। এ ধরনের একটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের ঘটনা বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 24 জুলাই বিপ্লবের পর বাংলাদেশ ভারতের আধিপত্য থেকে মুক্ত হয়। পরিবর্তিত পরিস্থিতিতে চীন দ্রুত এগিয়ে আসে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। বাংলাদেশ নিয়ে চীনের এই আগ্রহে শঙ্কিত হয়ে পড়ে যুক্তরাষ্ট্র। প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র বাংলাদেশের বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করেছে চীনের দিকে অধিকতর ঝুঁকে না পড়ার জন্য। বিশেষ করে সম্প্রতি বাংলাদেশের চীন থেকে যুদ্ধবিমান কেনা সহ আধুনিক সমরাস্ত্র সংগ্রহের উদ্যোগের বিষয়ে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তা প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করে বক্তব্য দিয়েছে। তবে একই সাথে যুক্তরাষ্ট্র উদ্যোগ নিয়েছে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নের। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।